সুখবর, দাম কমলো ইন্ডিয়ান R15B4 বাইকটি। বর্তমান দাম কত দাঁড়িয়েছে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে ইয়ামা R15B4 ইন্ডিয়ান BS7 ব্ল্যাক কালার বাইকটি ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে এবং অ্যাভেলেবেল আছে। তো এই বাইকটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে যদি তুলনা করতে যাই তাহলে ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি এগিয়ে থাকবে। তো যাই হোক, বর্তমানে আপনার ইন্ডিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম চলতেছে 5,45,000 থেকে 50,000 টাকা আস্কিং প্রাইস। আমি অ্যাভারেজ প্রাইস বলেছি এজন্যই কারণ 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, এক এক শোরুমে এক এক প্রাইস বলবে। কোনো শোরুমে 5,45,000, কোনো শোরুমে 5,47,000, কোনো শোরুমে 5,50,000, এমন প্রাইস দাম চাইবে। এই জন্য আমি অ্যাভারেজ প্রাইস বলে দিয়েছি। আর আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর দেখবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা উচিত, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন ইন্ডিয়ান R15B4 বাইকটির সম্পর্কে। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বাইকটি ক্রয় করার আগে অবশ্যই বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না সেটা আপনারা লক্ষ্য রেখে তারপর বাইক ক্রয় করবেন। কারণ ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করবেন যেন কোনো পরিমাণ দাগ না থাকে, একদম পুরোপুরি নিখুঁত থাকে এমন একটি বাইকই ক্রয় করবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং খোদা হাফেজ।